ম্যানচেস্টার সিটি না আর্সেনাল, কে জিতবে প্রিমিয়ার লিগের শিরোপা? মীমাংসা হবে মৌসুমের শেষ রাউন্ডে। এই লড়াইয়ে আপাতত সুবিধাজনক অবস্থানে সিটিজেনরা। নিজ মাঠে ওয়েস্ট হামকে হারালেই শিরোপা উৎসবে মাতোয়ারা হবে ম্যানচেস্টারের নীল জার্সিধারীরা। অন্যদিকে এভারটনকে হারানোর পাশাপাশি সিটির হোঁচটের প্রত্যাশায়ও থাকতে হবে আর্সেনালকে। অবশ্য ইতিহাদে ম্যান সিটি হেরে গেলে কিংবা ড্র করলে শিরোপার দুয়ার খুলে যেতে পারে মিকেল আর্তেতার দলের সামনে। সিটি ড্র করলে আর আর্সেনাল জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান। তখন শিরোপা নির্ধারণের বিবেচনায় আসবে গোলের পার্থক্য। এই সমীকরণে আপাতত 2 পয়েন্ট বেশি নিয়ে সামান্য এগিয়ে আর্সেনাল সিটি 61 যোগ, তবে ম্যান সিটি ওয়েস্ট হামকে হারিয়ে দিলে এগিয়ে চুপে যাবে সব হিসাব। তবে ম্যান সিটি ওদের হাতে থাকার হারিয়ে দিলে কঠিন বলতে যাবে সব হিসাব। পেপ গার্দিওলা নিজেদের হাতে হল্যান্ডের দ্বিতীয়ার্ধে করা জোড়া গোলে টটেনহামের মাঠে পেপ গার্দিওলা 2-0 এর্লিং হল্যান্ডের দ্বিতীয়ার্ধে নিজেদের জোড়া গোলে টটেনহামের মাঠে প্রথম জয়ের তাড়না নিয়ে খেলার দেখা পেলেও সিটিজেনদের খেলা ছন্দে ছিল না। ম্যাচ শেষে বলে জয়ের তাড়না নিয়ে খেলার প্রভাব নিয়ে সিটিজেনদের করলে গার্দিওলা ম্যাচ শেষে বলেছেন পারবে না ছেলেরা পারলে শিরোপাও। তবে খেলোয়াড়রাও ভাব নিয়ে আমি ওদের চাপটা বুঝি। এমনটা করলে প্রিমিয়ারে পারফর্ম করতে পারবে না, হারতে পারে সামনে দাঁড়িয়ে। তবে খেলোয়াড়রাও মানুষ, শান্ত থেকে নিজেদের কাজটা প্রথম দলার পরামর্শ দিচ্ছেন। টানা চতুর্থ শিরোপা জয়ের বিপক্ষে ম্যাচেও আমরা সামনে দাঁড়িয়ে অনুভব করব। কয়েক মৌসুম আগে অ্যাস্টন ভিলা 2000 নিজেদের কাজটার দিকে সারা পরামর্শ শেষ হওয়ার 15 মিনিট আগেও 2-0 পিছিয়ে ছিলাম আমরা। ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচেও আমরা 2011-12 সার্জিও আগুয়েরো অনুভব করতে লেগেছিল ত্রাণ আগে অ্যাস্টন ভিলা। এটাই স্বাভাবিক, আর এজন্যই আমরা কথা বলেছি সবাইকে শান্ত থাকতে বলেছি, আর যা তাদের করতে হবে সেটা করতে বলেছি। 15 মিনিট আগেও যাওয়া এটাই পিছিয়ে ছিলাম আমরা, কাছে হেরে যাওয়ায় আগামী মৌসুমে কুইন্স পার্কের লিগে খেলার 2011-12 বিলীন হয়ে গেল টটেনহামের। স্পারদের এরহিও হারেই আবার সার্জিও আগুয়েরোর চ্যাম্পিয়ন্স লিগে খেলা 93 মিনিট করেছে অ্যাস্টন ভিলা।